এই যে ভাই, শোনেন ভাই, আপনার সাথে না আমার একটু কথা আছে। জি। অবশ্যই অবশ্যই। তাহলে চলুন আমরা কোনো একটা কফি শপ টপ গিয়ে বসি। না না, কফি শপ লাগবে না, আমার কথা এইখানেই শেষ হয়ে যাবে। আপনি শুধু প্লিজ, আমি যখন কথা বলবো আপনি একটু মন দিয়ে আমার কথাটা শুনেন। আর প্লিজ ভুলভাল ইংরেজিতে কথা বললেন না। নেভার, নো নো। আপনার নাম কি? আমার নাম পল্টু। অবশ্য আপনার নাম আমি জানি, সুন্দর নাম, দেখলেই কেমন বেঁধে ফেলতে ইচ্ছা করে, বাঁধন। হুম? মিস্টার পল্টু ভাই, আপনি কি চান না আপনি আপনাদের পাড়ায় থাকি? এটা কি ধরনের কথা, কেন চাইবো না? তাহলে আপনি আমার বাসার সামনে এরকম মূর্তির মতো দাঁড়ায় থাকেন কেন বলেন তো? হ্যাঁ, একটা ইয়াং মেয়ের বাসার সামনে এরকম দাঁড়ায় থাকলে পাড়া প্রতিবেশী কি মনে করবে বলেন তো? হ্যাঁ, এই তো কালকে বাড়িওয়ালা আমার বাবাকে আপনার কথা বলছে। ছি 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 ছি, লজ্জায় আমার মনে হয়েছে আমি একদম মাটিতে মিশা যাই। ছি 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 ছি, এখন তো আমারই মনে হচ্ছে আমি লজ্জায় মাটিতে মিশে যাই। আপনার কোথাও একটা বিগ মিস্টেক হচ্ছে। আমি তো আপনার জন্য দাঁড়ায় থাকি না। আসলে এই রাস্তায় দাঁড়ায় থাকা আমার একটা নেশার মতো। আমার খুব ভালো লাগে রাস্তায় দাঁড়ায় থাকতে। আই লাভ স্ট্যান্ডিং। অবশ্য আপনার বাসার সামনে দাঁড়ায় থাকাটা নিতান্তই একটা ইনসিডেন্ট বলতে পারেন। নেশা না? আমার বাড়ির সামনে নেশা না করলে হয় না ভাই, অন্য জায়গায় গিয়ে নেশা করেন প্লিজ, ওকে? আর আমার বাড়ির সামনে আপনাকে আর দাঁড়াইতে হবে না, ওকে ব্রাদার? শুনুন, শুনুন, প্লিজ প্লিজ, নো কলিং বিরাদার। আপনার মুখে বিরাদার ডাকটা শুনে মাইন্ডটা হেভি স্যাড হয়ে গেল। এই তো, কি সুন্দর হাসি। আমার পর এখন আপনার আর কোনো রাগ নেই না? ভাই এটা কি ধরনের কথা বলেন তো? হ্যাঁ, আমার মন খারাপ হইলো, সেটা না বলে আপনি বললেন আমার মাইন্ডটা হেভি স্যাড হয়ে গেল। এটা এটা কোনো কথা? আচ্ছা আচ্ছা, আর বলবো না। আমি জানি আপনি বলবেন, আপনি কখন থাকেন। দিবি কি দিবি না সেটা বল। রোমান্টিক ফিলিং চাচি, ফালতু কথা স্টপ। আরে বললো তো কম্পিউটার গুলো সারাই দিবে। আর ওরা যদি সারাই না দেয় আমরা সারাই নিবো। কত টাকা আর লাগবে? ম্যাক্সিমাম ধর 50,000 টাকা। আর যে 10 লাখ টাকা খরচ করতে পারে সে আরো 50,000 টাকা খরচ করতে পারবে। দোস্ত, লোকেশন টোকেশন মিলায়া বিজনেসটা বাম্পার যাবে। দিলি তো ফিলিংসটা নষ্ট করে। বাম্পার যাবে আমি জানি। তাহলে সমস্যা কোথায়? 10 লাখ কেন, আমার পকেটে এখন 10টা টাকাও নেই। স্ট্রিট বেকারের কন্ডিশন আমার চেয়ে অনেক বেটার, আমার চেয়ে অনেক বেটার। হয়েছে ভাই, তাহলে বললি কেন যে টাকা অ্যারেঞ্জ আছে? ছিল, এখন নেই। মানে কি? মানে খুবই সিম্পল। মাই লিটল সিস্টার, সে তো মিলিয়নিয়ার, মানে তার হাজবেন্ড মিলিয়নিয়ার। হাজবেন্ডের টাকায় অনেক ফুটান্তিস করতো, আমাকে মাঝে মাঝে টাকা দিত, সেই টাকা দিয়ে আমিও ফুটান্তিস করতাম। বিজনেসের জন্য সে আমাকে 10 লাখ টাকা দেবে বলে ওয়ার্ড দিয়েছিল, সে কারণে আমিও তাকে ওয়ার্ড দিয়েছি। কিন্তু রিসেন্টলি তার হাজবেন্ড তাকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে নকআউট করে দিয়েছে। সে এখন আমার মতো স্ট্রিট বেকার, ব্রাদার এন্ড সিস্টার, স্ট্রিট বেকার কোম্পানির সদস্য। এই, ওয়াই লাফিং? নো লাফিং, বলছি না নো লাফিং।